ব্লক Periodic থিওরেম electric পিএলওসিএইচ পিরিয়ডিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে কোনো ওয়েভ যদি প্রপাগেট করে ইন দ্যাট কেস হ্যাঁ হ্যাঁ স্যার করেছি ব্লোস থিওরাম মনে পড়েছে তাই তো হ্যাঁ ব্লক থিওরেম তোরা করেছিস অ্যাকচুয়ালি ফ্লোকোয়েট থিওরেম ফ্লোকোয়েট হচ্ছেন একজন ম্যাথমেটিশিয়ান হুম তো এই ফ্লোকোয়েট এই উনি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যাল ইয়েটা দিয়েছিলেন তারই অ্যাপ্লিকেশন হচ্ছে তোর ব্লক থিওরেম এবং এখানেও সেই একই জিনিস যদি এক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে থ্রু এ পিরিয়ডিক স্ট্রাকচার ব্লক থিওরেমেও কিন্তু সেই একই গল্প কোনো একটা ওয়েভ যখন কোনো একটা পিরিয়ডিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে প্রপাগেট করে ওখানে পিরিয়ডিক স্ট্রাকচারটা কি ছিল একটা ক্রিস্টাল ক্রিস্টালের ভেতর দিয়ে যদি কোনো ওয়েভ যদি প্রপাগেট করে ইন দ্যাট কেস তোর কখনো পজিটিভ বল সেখান থেকে কি পেয়েছিলি ওই যে ব্যান্ড পজিটিভ গ্যাপ কনসেপ্ট গুলো এসেছিল ইকে ডায়াগ্রাম থেকে বোঝা গেল কি বলছি আমি এবার দেখ আমাদের এখানেও ঠিক সেই রকম ফ্লোকেট থিওরেমটা হচ্ছে এই ফ্লোকেট থিওরেমই হচ্ছে অ্যাপ্লিকেশন ইন ইলেকট্রোম্যাগনেটিক্স সেটা হচ্ছে যে কোনো একটা ওয়েভ আমরা এমনি নর্মাল ওয়েভ প্রপাগেশন দেখে পড়েছি কি কি ওয়েভ প্রপাগেশন মিডিয়ামের মধ্যে দিয়ে প্রপাগেশন পড়েছি একটা হচ্ছে ফ্রি স্পেস প্রপাগেশন পড়েছি তারপরে ওয়েভ প্রপাগেশন পড়েছি থ্রু এ বাউন্ডেড মিডিয়া বাউন্ডেড মিডিয়া বলতে গাইডেড ওয়েভ বা ওয়েভ গাইড গাইডেড ওয়েভ গাইড তাই তো গাইডেড ওয়েভও পড়েছে ওয়েভ গাইডের মধ্যে দিয়েও কিভাবে প্রপাগেট করে সেটা দেখেছিলাম সেখানে কি দেখেছিলাম সেখানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ফেস ভ্যালু মানে তোর ওয়েভ গাইডের মধ্যে দিয়ে যখন ওয়েভটা প্রপাগেট করছে তখন যে ডিরেকশনে প্রপাগেট করে তার সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পারপেন্ডিকুলার যে প্লেনটা থাকে সেই প্লেনে একটা স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন তৈরি করে তাই তো তারপরে সেটা সেই ইয়েটাই ফেস চেঞ্জ করতে 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 ওয়েভটা সামনের দিকে প্রায় কোনো একটা ডিরেকশনে প্রপাগেট করে ওই প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে প্রপাগেট করে ঠিক এইবার হচ্ছে যে ইফ ওয়েভ প্রপাগেটস থ্রু এ পিরিয়ডিক স্ট্রাকচার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি একটা পিরিয়ডিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে প্রপাগেট করে পিরিয়ডিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে প্রপাগেট করা মানে দেখো এখানে একটা ছবি ড্র করা আছে হেলিক্যাল স্লো ওয়েভ স্ট্রাকচার বলে অ্যাকচুয়ালি এরকম হেলিক্সের মতো যদি একটা স্ট্রাকচারের ভেতর দিয়ে ওয়েভ যদি প্রপাগেট করে বোঝা গেল কি প্রতিটাকে ওই যে একটা কেসে ওই ডট ডট চিহ্ন দিয়ে লেখা আছে ইউনিট সেল ওই সেলগুলো একসাথে থাকে হ্যাঁ ওইটা ধর একটা স্প্রিং এর মতো একটা স্ট্রাকচার তার মধ্যে থেকে একটা যে ওই যে ইয়েটা রয়েছে কয়েলটার মতো দাঁড়াবে সেটাকে একটা ইউনিট সেল হিসেবে মানে ওই স্ট্রাকচারটা যেন রিপিট করতে থাকে সেটা ইউনিট স্ট্রাকচার যেটা তোর ইয়েতে ছিল ইউনিট সেল মনে আছে সলিড স্টেট ফিজিক্সে ইউনিট সেল এবং সেই ইউনিট সেলটাই রিপিট করতে করতে ফুল ক্রিস্টালটা তৈরি করে ফুল ক্রিস্টাল স্ট্রাকচারটা তৈরি করে বাট একটাই স্ট্রাকচার একটাই সেল যেটা কিনা রিপিট করতে থাকে বোঝা গেল কি বলছি আমি এখানেও ঠিক সেরকম ওইটাকে বলা হচ্ছে ইউনিট সেল যেটা কিনা ওই রিপিট করে এইবার বলছে ফ্লোকোয়েটস থিওরেম বলছে এই এটার অবস্থায় দাঁড়িয়ে ফ্লোকোয়েটস থিওরেম বলছে দ্য স্টেডি স্টেট সলিউশন ফর দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস of a single propagating mode in a periodic structure have the property that the fields in the adjacent cells are related by complex constant দেখ এটা একটু ম্যাথমেটিক্যাল মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্লোকোয়েটস থিওরেম তার নিচেই দেখ ম্যাথমেটিক্যালি লেখা আছে দেখ ইকুয়েশনটা exyz minus n is equal to exyz e to the power j beta 0 l বুঝা গেল কি বলছি আমি তার মানে দেখ ওই যে কোন একটা দেখ এখানে লেখা আছে পিরিয়ডিক স্ট্রাকচার এর মধ্যে যখন প্রপাগেট করছে তার প্রপার্টিটা কি ফিল্ডস ইন দ্য অ্যাডজাসেন্ট সেলস এল এখানে ধরা হয়েছে পিরিয়ডিসিটি মানে ফিল্ডস এল পিরিয়ডিসিটিতে মানে একটা ইউনিট সেল আর আরেকটা ইউনিট সেল পাশাপাশি যে দুটো ইউনিট সেল আছে আর অ্যাডজাসেন্ট যে দুটো সেল আছে তার মধ্যে প্রপার্টিটা হচ্ছে দে আর রিলেটেড বাই কমপ্লেক্স কনস্ট্যান্ট ওই যে ই টু দি পাওয়ার যে বিটা 0 l এর সিগনিফিকেন্সটা কি আসছি পরে আস্তে আস্তে দেখলে বুঝতে পারবি এখানে একদম পরিষ্কার লেখা আছে দেখ where exyz is the periodic function of z with period l
and beta 0 is the phase constant along z direction. বোঝা গেল কি বলছি আমি? বিটা 0 হচ্ছে z ডিরেকশনে ফেজ কনস্ট্যান্ট। ইন স্লো ওয়েভ স্ট্রাকচার বিটা 0 ইজ দ্য ফেজ কনস্ট্যান্ট অফ অ্যাভারেজ ইলেকট্রন ভেলোসিটি। ওই একই রকম হবে, আসছি পরে দেখ। তারপরে ওই তোর ওই পিরিয়ডিক স্ট্রাকচারের একটা ছবি দেওয়া আছে, হেলিক্যাল পিরিয়ডিক স্ট্রাকচার। এটা অ্যাকচুয়ালি স্লো ওয়েভ স্ট্রাকচার। ওই দুদিন ধরে খুব বারবার বলছিলাম যে ম্যাগনেট্রন ইজ এ স্লো ওয়েভ স্ট্রাকচার, কিন্তু কেন হচ্ছে কেন সেটা বুঝতে পারছিলাম না। আসলে এটা দেখি কেন স্লো ওয়েভ স্ট্রাকচার, তারপরে বলছি যে ম্যাগনেট্রনটা কেন স্লো ওয়েভ স্ট্রাকচার। দেখ ম্যাগনেট্রনের ক্ষেত্রে যেন ওই একটা সেল যেন বারবার রিপিট করেছে, ওই যে ক্যাভিটিটা পিরিয়ডিক। পিরিয়ডিক। বোঝা গেল কি বলছি আমি? পিরিয়ডিক, অথচ সেটা ক্লোজড ফর্মে রয়েছে। ঠিক, ওই জন্য বারবার বলছিলাম এই পিরিয়ড মানে তোর স্লো ওয়েভ স্ট্রাকচার। এটা এবার কেন স্লো ওয়েভ স্ট্রাকচার হয় সেটা আসছি পরে। এবারে হেলিক্যাল স্লো ওয়েভ স্ট্রাকচার, এটাকে যদি তোর প্রমাণ করতে হয়, মানে ফ্লোকোয়েটস থিওরেমকে যদি প্রমাণ করতে হয়, মানে এটা ইয়েকে মানে ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করে কিনা, প্রপাগেশন অফ ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করে কিনা, সেটা প্রমাণ করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন ইন দ্য সলিউশন অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন পিরিয়ডিক স্ট্রাকচার, সেটা বের করতে হবে। সেটা জাস্ট এখানে লেখা আছে, মানে ওই পার্টটা আমাদের এখানকার নয়। ঠিক, ইভেন তো লিয়ারের বইটা করা নেই, ওটা করতে হলে আরো অন্য পোর্শন আর কি, ওটা দরকার নেই যেটাকে এখানে এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে। ওই জন্য জাস্ট শুধু স্টেটমেন্টে লেখা আছে যে পিরিয়ডিক স্ট্রাকচার এর মধ্যে দিয়ে যখন কোনো একটা অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েলের ইকুয়েশন যদি সলভ করা হয়, সলিউশনস অফ ম্যাক্সওয়েল ইকুয়েশন হচ্ছে ওই যে এক্স ওয়াই জেড, কোন একটা ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা 0 জেড। এফ অফ এক্স ওয়াই জেড ইজ দ্য পিরিয়ডিক ফাংশন অফ জেড। ঠিক আছে, নিয়ে লেখা হ্যাঁ বল বল 2 নম্বর ইকুয়েশন যেটা এখানে লেখা আছে 2 নম্বর বলে, ঠিক আছে? ইকুয়েশনটা এখানে লিখে দিয়েছি তোদের। কোনটা? হ্যাঁ ওইটা জাস্ট লেখা আছে, ওইটা ধরে নিয়েই আমরা এগোবো, কারণ ওটাকে প্রমাণ করতে গেলে আরো একটা অন্য প্রমাণ আর কি। ওটা আমরা ধরে নিয়েই এগোবো। এবার দেখ তাহলে স্যার আরেকটা কথা স্যার, 1 নম্বরে যে আমি ইকুয়েশনটা লিখেছিলাম ওটা কি স্যার ওই অ্যাডজেসেন্ট সেল রিলেটেড বাই কমপ্লেক্স কনস্ট্যান্ট যেটা, সেটা স্যার ই অফ এক্স ওয়াই এর মাইনাস এল দিয়ে ই টু দি পাওয়ার জে বিটা 0 এল, ওটাকেও তো স্যার পরে ধরতে হবে না? ওটাকে ধরবো না? না ওটা ওইটা তো স্টেটমেন্টটা, ফ্লোকোয়েটস থিওরেমটা, সেটাকে আমরা প্রমাণ করতে চাই, প্রমাণ করবো। হ্যাঁ। তাহলে প্রথমে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে পিরিয়ডিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে ম্যাক্সওয়েলস ইকুয়েশনের সলিউশনটা জানতে হবে, না হলে তুই তো 3 নম্বর ওয়েভ প্রপাগেশনটা বোঝা যাবে না। হ্যাঁ 3 নম্বর ইকুয়েশন যেটা বের করেছেন সেটাই তো প্রুভ হচ্ছে। ইকুয়েশনটাতে এলাম। এইবার দেখ 3 নম্বরে যেটা এই ওয়েভটা যখন এবার দেখছি যে ওয়েভটা সলিউশন, 1 মিনিট দাঁড়া, আমি একটু আসছি, দাঁড়া 1 মিনিট আসছি। হ্যাঁ এবার দেখ যে এবার ধর ওই ওয়েভটা পিরিয়ডিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে যে যদি প্রপাগেট করে, যখন প্রপাগেট করছে তখন তোকে দেখতে হবে অ্যাডজাসেন্ট সেলগুলোর মধ্যে ওই ফিল্ডের ইয়েটা কিরকম, রিলেশনটা কিরকম, যেটা কিনা ফ্লোকোয়েটস থিওরেম বলছে, তাই সেটা দেখলে আমাদের ফ্লোকোয়েটস থিওরেমটা প্রমাণ হবে। ওই জন্য দেখ লেখা আছে লেট এ পিরিয়ডিক স্ট্রাকচার অফ পিরিয়ড এল, যদি একটা পিরিয়ডিক স্ট্রাকচার ধরা হয় যার পিরিয়ড হচ্ছে এল এবং পিরিয়ডিসিটি আছে অ্যালং জেড ডিরেকশন। ঠিক, বোঝা গেল কি বলছি সৌদীপ্ত, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি লিখবো? ই এক্স ওয়াই জেড অ্যাজ এ ফাংশন অফ ই ইলেকট্রিক ফিল্ড এক্স ওয়াই জেড মাইনাস এল, ওই পয়েন্টে গিয়ে ওখানে গিয়ে অন্য অ্যাডজাসেন্ট সেলে গিয়ে সমান কি দাঁড়াবে, ওই যে পুরোটাই জেডটাকে উইল বি রিপ্লেস বাই জেড মাইনাস এল, হয়েছে? এবার দেখ যেহেতু ই এক্স ওয়াই জেড মাইনাস এল ইজ এ পিরিয়ডিক ফাংশন, সুতরাং ওইটা নিচেটা লিখতে পারি এফ অফ এক্স ওয়াই জেড মাইনাস এল সমান হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড ইজ এ পিরিয়ডিক ফাংশন, তাই তো? বোঝা গেল কি বলছি আমি?
সো ওই যে লেখা আছে দেখ ই এক্স ওয়াই জেড মাইনাস এল সমান হচ্ছে জাস্ট ওইটাকে বসানো আছে দেখ ওখানে এফ অফ এক্স ওয়াই জেড ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জিরো জেড ইন্টু ই টু দি পাওয়ার জে বিটা জিরো এল ওই ফর্মে চলে আসবে ঠিক ওই যে ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জিরো জেড জেডটাকে বাইরে আর ই টু দি পাওয়ার জে বিটা জিরো এল দুটোকে আলাদা আলাদা করা হয়েছে একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে বোঝা গেল কি বলছি আমি হ্যালো বুঝতে পারছিস না হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পারছিস স্যার বুঝতে পারছি। তাহলে দেখ ওই 3 হ্যাঁ, নম্বর ইকুয়েশনটা এসে হাজির হয়েছে ই এক্স ওয়াই জেড minus L E as a function of xy and z minus L is equal to e x y z e to the power j beta 0 L হয়েছে যেটা কিনা তোর হ্যাঁ। স্টেটমেন্টটা বলেছিল এটা খুব সিম্পল ফ্লোকার্ট থিওরেমের বোঝা গেল কি বলছি আমি এইবার মজাটা হচ্ছে অন্য জায়গায় মজাটা হচ্ছে এই যে ই এক্স ওয়াই জেড একটা পিরিয়ডিক ফাংশন পিরিয়ডিক সিঙ্গেল ভ্যালুড অ্যান্ড কন্টিনিউয়াস ফাংশন তাই তো পিরিয়ডিক তো ধরেই নেওয়া আছে প্রথমে পিরিয়ডিক সিঙ্গেল ভ্যালু অ্যান্ড কন্টিনিউয়াস অ্যান্ড ফাইনাইট যার পিরিয়ডিসিটি হচ্ছে এল একদম পরিষ্কার বলা আছে সো দ্য ফিল্ড মে বি এক্সপ্যান্ডেড ইনটু ফুরিয়ার সিরিজ এটা হচ্ছে আসল কথা ফিল্ডটাকে ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করা যাবে দেখো ওই নিচে ওই কয়েকটা লাইন করা আছে তোরা এটা দেখ এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজের আকারে লেখা আছে বোঝা গেল যে ই এক্স ওয়াই জেডটাকে এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজের আকারে লেখা আছে ই এন এক্স ওয়াই টু দি পাওয়ার জে ওই যে 2 পাই এন বাই এল ইন্টু জেড এইটা আসবে ডিউ টু যখন তুই ওই যে ওই ইএন মানে তুই ফুরিয়ার ইয়েতে ফাংশনগুলোতে যখন ওগুলোকে এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ যখন ওগুলোকে ইমপ্লিমেন্ট করতে যাবি কারণ জেড জেডের দিকে পিরিয়ডিসিটি আছে এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ নিশ্চয়ই পড়েছিস তাই তো একদম মানে কমিউনিকেশন পড়তে গিয়ে তো এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ ছাড়া হবেও না পড়েছিস দেখ ওই জিনিসটা আসবে ই টু দি পাওয়ার জে 2 পাই এন বাই এল ইনটু জেড ইনটু ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা 0 জেড একদম এই পরিষ্কার এই জিনিসটা আসবে ঠিক আছে তার দিয়ে তারপরে ওই নিচের লাইনটা আসছে ই টু দি পাওয়ার জে বিটা এন জেড ই এন এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা এন জেড হ্যাঁ সামেশন রয়েছে আর কি সামেশন এন ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ঠিক বিটা এন সমান হচ্ছে বিটা 0 প্লাস 2 পাই এন বাই এল বোঝা গেল কি বলছি আমি বিটা এনটা কি দাঁড়াচ্ছে এনটা কি দেবে এনটা ইজ দ্য হারমোনিক দেবে is the harmonic. Actually this is spatial harmonic not time harmonic যেটা আমরা ফুরিয়ার সিরিজে এতদিন পর্যন্ত যেটা করেছিলাম একটা ডিফারেন্স নোটিস করিস সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত যেটা করেছিলাম সেটা হচ্ছে ফাংশনটা যেটা ছিল সেটা হচ্ছে টাইম উইথ রেসপেক্ট টু টাইম ইট ওয়াজ মানে কি বলবো পিরিয়ডিক এখানে ওই ওয়েভটা প্রপাগেট করছে থ্রু এ periodic structure বোঝা গেল কি বলছি আমি so this n is a spatial harmonics গুলো দেবে for different values মানে actually for different values of n তোর এই different ex y z কে পাবো তার হাই it means harmonics of ex y z গুলোকে পাবো বোঝা গেল কি বলছি আমি দেখ লেখাই আছে এখানে হয় ওই en সমান ওই ইন্টিগ্রেশন করে যেটা হয় 1 বাই l 0 to l l 0 to l কারণ ইন্টিগ্রেশন লিমিট periodicity is l 0 to l ex y z e to the power minus e to the power j 2 pi n by l z dz এই যে এইটা হচ্ছে তোর ওই এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজের আকারে লেখা ঠিক আছে বোঝা গেল কি বলছি আমি এবারে যে বিটা n হচ্ছে যে ফেজ কনস্ট্যান্ট অফ দ্য nth মোড হ্যাঁ ফেজ কনস্ট্যান্ট অফ দ্য nth মোড তার ডিফারেন্ট মোড গুলো বা ওই হারমোনিক্স গুলোতে তার ফেজ কনস্ট্যান্ট যেটা কিনা তোর ওই আমরা বলছি স্প্যাটিয়াল হারমোনিক ঠিক আছে এইবার মজাটা হচ্ছে যে এইটা লেখা আছে ইএন এক্স ওয়াই টু দি পাওয়ার জে বিটা এন জেড ইজ নোন অ্যাজ দ্য স্প্যাটিয়াল হারমোনিক ঠিক বোঝা গেল কি বলছি আমি মজাটা হচ্ছে যে এবার এই যে আমরা এক্সপান্ড করতে পারছি ফুরিয়ার সিরিজে ফর ডিফারেন্ট ভ্যালু এই স্প্যাটিয়াল হারমোনিক গুলো আদৌ ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করে কিনা সেটা একটা বড় ফ্যাক্টর ঠিক যদি ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে সেটা ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ওই যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যেটা কিনা
ওয়েভ প্রপাগেশনের ইকুয়েশন বলি, সেই ওয়েভ প্রপাগেশনের ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা, তাই তো লেখাই আছে টু ভেরিফাই whether the field exyz satisfies wave equation we substitute equation 5 into Maxwell's wave equation del 2 বলে যে ইকুয়েশনটা থাকে del 2 E is equal to হচ্ছে মাইনাস গামা স্কয়ার ওই যে E সমান হচ্ছে 0 যে ইকুয়েশন ওই এর জায়গায় ওই এটা পুরো ওই ফাংশনটাকে ওই ইকুয়েশন 5 নম্বরের ওই ইকুয়েশনটাকে ওই যে সামেশন ওভার n is equal to minus infinity to plus infinity en exy e to the power minus j beta n z এই জিনিসটাকে আমরা Z রিপ্লেস মাইনাস ওই যে পুরো ফাংশনটাকে রিপ্লেস করেছি ইজ ইকুয়াল টু 0 হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বোঝা গেল মজাটা হচ্ছে হুম। যদি প্রত্যেকটা স্প্যাটিয়াল হারমোনিক ইচ এন্ড এভরি স্প্যাটিয়াল হারমোনিক দেখ লেখাই আছে ওখানে প্রত্যেকটা স্প্যাটিয়াল হারমোনিক মানে এন ইজ এবং এনটা বুঝছি। এনটা কত থেকে কত মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইনক্লুডিং 0 হুম, বোঝা গেল কি বলছি আমি তাহলে দেখ হ্যাঁ স্যার কারণ বিটা জিরোর একটা ভ্যালু বিটা জিরো শুধু জিরো হবে বিটা ইজ ইকুয়াল টু বিটা জিরো রয়েছে ঠিক ইনক্লুডিং জিরো তাহলে যদি প্রত্যেকটা স্প্যাটিয়াল হারমোনিক্সের প্রত্যেকটা স্প্যাটিয়াল হারমোনিক যদি তোর ওই ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে ওই সামেশনটাও আলটিমেটলি স্যাটিসফাই করবে বোঝা গেল কি বলছি আমি আদারওয়াইজ নট হুম তাই তো কারণ এন এর প্রত্যেকটা ভ্যালু যদি এই ওয়েভ ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে এন এর প্রত্যেকটা ভ্যালুর জন্য যে যে হারমোনিক্স গুলো স্প্যাটিয়াল হারমোনিক্স গুলো পাবো সেগুলো যদি তোর ওয়েভ ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে ইন দ্যাট কেস উইল গেট যে ওই সামেশনে মানে পুরো ফাংশনটাই ওই যে ফাংশনটা আমাদের লেখা আছে পুরোটাই আমাদের স্যাটিসফাই করবে ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করবে এবং ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানেই হচ্ছে যে আমরা যেটা কম্পোজ করছি প্রত্যেকটা ইয়েকে দ্যাট মানে প্রত্যেকটা মানে একটা ফিল্ডকে যে আমরা ডিকম্পোজ করছি ইন ডিফারেন্ট হারমোনিক্স মানে হচ্ছেও তাই বাই ইউজিং ফুরিয়ার সিরিজ সেটা অ্যাকচুয়ালি পুরোটাই ওই ওয়েভ ইকুয়েশনকে ওয়েভ প্রপাগেশন অফ ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করছে বোঝা গেল কি বলছি আমি তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রপাগেটিং দ্যাটস দ্য ওয়েভ হুইচ ইজ প্রপাগেটিং উইদিন এ পিরিয়ডিক স্ট্রাকচার বোঝা গেল যা ফেজ কনস্ট্যান্ট হচ্ছে বিটা এন বিটা 0 প্লাস 2 পাই এন বাই এল এন হচ্ছে ওই প্রত্যেকটা এন এর উপরে নির্ভর করবে কোন কোন হারমোনিক্সের তোর ফেজ কনস্ট্যান্ট কি প্রপাগেশন কনস্ট্যান্ট কি প্রপাগেশন কনস্ট্যান্টে অ্যাকচুয়ালি তোর ওই লস পার্টটা বাদ দিলে ফেজ কনস্ট্যান্ট কি বোঝা গেল কি বলছি আমি তাই তো মজাটা হচ্ছে দেখ এবার বের করি যদি যে প্রত্যেকটা ফেইয়ের দেখ পরের ইয়েতেই লেখা আছে ওই পিরিয়ডিকটা ইয়েতে তোর ফেজ ভেলোসিটিটা বের করা আছে বিপিএন বিপিএন সমান কি ওমেগা ডিভাইডেড বাই বিটা এন ওমেগা বাই বিটা বিটা তো তাহলে এখানে কি হবে ওমেগা ডিভাইডেড বাই বিটা এন সো ওমেগা ডিভাইডেড বাই বিটা 0 প্লাস 2 পাই এন বাই এল দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর and group velocity the কি আছে group velocity হচ্ছে d omega by d beta দা করাই আছে d omega by d beta 0 d beta 0 তাই তো vgr বলে যে ইকুয়েশনটা লেখা আছে মজাটা হচ্ছে vpn and vgn এটা r নয় অ্যাকচুয়ালি n বলা উচিত অ্যাকচুয়ালি g ওটা এন স্যার n না r ই কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট অফ n বলে ওটা gr ই লেখা আছে কি আর না এন স্যার r n নয় the group velocity is independent of of n whereas phase velocity is dependent on n বোঝা গেল কি বলছি তাহলে মানেটা কি মানেটা হচ্ছে প্রত্যেকটা স্প্যাটিয়াল হারমোনিক moves in different phase velocity এবং তার ফেজ ভেলোসিটি কি হবে that depends upon the value of n ভেলোসিটি অফ লাইট তাই তো এই যে ওমেগা ডিভাইডেড বাই বিটা 0 প্লাস 2 পাই এন বাই এল এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হ্যাঁ এইবার দেখ এন এর ভ্যালুর উপরে নির্ভর করবে এনটা আছে কোথায় ডিনোমিনেটরে না তো নিচে আছে হ্যাঁ সো এন এর উপরে নির্ভর করবে ভিপিএন টা কত যদি এন এর ভ্যালুটা খুব বেশি হয় ইন দ্যাট কেস এই ভেলোসিটিটা সেই হারমোনিক্স এর ভেলোসিটি গুলো ভিপিএন মেবি লেস দ্যান সি বোঝা গেল কি যে কথাগুলো ওইখানে লেখা আছে ভেলোসিটি অফ লাইটের চাইতে
কম, ফেজ ভেলোসিটি চেয়ে কম, সরি লাইটের ভেলোসিটি অফ চেয়ে ওই স্প্যাটিয়াল হারমোনিক্সগুলোর ভেলোসিটি, ফেজ ভেলোসিটি ইজ লেস। বোঝা গেল কি বলছি আমি? কি দাঁড়াচ্ছে? হ্যাঁ স্যার। দাঁড়াচ্ছে কি, এইবার আই কম্পেয়ার কর আমরা যে জাস্ট এর আগে যে দু ধরনের স্ট্রাকচারের মধ্যে দিয়ে মানে অ্যাকচুয়ালি ওয়েভ প্রপাগেশন পড়েছি, স্ট্রাকচার একটা স্ট্রাকচার আর একটা আনবাউন্ডেড মিডিয়া, মানে যা ফ্রি স্পেস প্রপাগেশনের ক্ষেত্রে, ওয়েভ প্রপাগেশনের ক্ষেত্রে যখন সেটা ফ্রি স্পেস প্রপাগেশনে টিইএম মোডে প্রপাগেট করছিল, ইন দ্যাট কেস ফেজ ভেলোসিটি কত ছিল? গ্রেটার দেন সি ছিল ফেজ ভেলোসিটি কি ফ্রি স্পেসে গ্রেটার দেন সি হয়? না, ইকুয়াল টু সি ছিল। ইকুয়াল টু সি, এক্স্যাক্টলি। হুম, মানে ফ্রি স্পেসে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে, ইন দ্যাট কেস তার ফেজ ভেলোসিটি ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, এবং সেটাই তার গ্রুপ হ্যাঁ। ভেলোসিটি। ওই তার মানে ওই ভেলোসিটিতে সি ক্যারিজ এনার্জি। বোঝা গেল কি বলছি আমি? বেশি হচ্ছে তাই তো, বোঝা গেল কি বলছি আমি? হুম। এবার ইয়েতে আয়, গাইডেড মিডিয়ার ক্ষেত্রে আয়, এই ওয়েব গ্রেটার দেন গাইড, সি। ওয়েব গাইডের ক্ষেত্রে তুই সেই ইয়েগুলো প্লট করে দেখেছিস, সেই ভিপি অ্যান্ড ভিজির সঙ্গে যে প্লটগুলো করেছিলাম আমরা উইথ ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে, এই যে একটা ছিল ভিপি এরকম করে নিচ থেকে উপর নিচে নেমে আসছিল, আর একটা কাপ ছিল নিচ থেকে উপরে উঠে যাচ্ছিল, দুটোই মাঝখানে সি ছিল, দুটোই যত ফ্রিকোয়েন্সি বাড়ছিল সি এর কাছাকাছি যাচ্ছিল। এর দিকে আসছে। কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে তখন কি দেখছিলাম, কাট অফ ফ্রিকোয়েন্সিতে ফেজ ভেলোসিটি ইনফিনিটি, গ্রুপ ভেলোসিটি 0। যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি ততই যেই কার্ভটা তত ডাউনওয়ার্ড speed এক্সপোনেনশিয়ালি ডাউনওয়ার্ড কার্ভের ইয়ে ছিল, যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি তত ফেজ ভেলোসিটি কমে আসছে অ্যান্ড অ্যাপ্রোচিং টুয়ার্ডস সি। গ্রুপ ভেলোসিটি বাড়ছে। ফেজ ভেলোসিটির ক্ষেত্রে, গ্রুপ ভেলোসিটির ক্ষেত্রে এটা ইনক্রিজ করছিল, করতে করতে ইট ওয়াজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস সি। তার মানে ইন দ্যাট কেস মজাটা দেখ, ফেজ ভেলোসিটি কি ছিল? সি এর ওপরে ছিল, ভেলোসিটি অফ লাইটের চেয়ে ওপরে ছিল। এখানে স্ট্রাকচারটা এমন যেখানে ওয়েভ প্রপাগেশন হচ্ছে, অথচ কিছু কিছু হারমোনিক্স আছে যে হারমোনিক্সগুলোর ভেলোসিটি সি এর চেয়ে কম, লেস দেন সি। less than c is possible, যেটা কিনা হারমোনি মানে তোর ফ্লোকোয়েট থিওরেম থেকে আমরা ডিরাইভ করে আনতে পারছি। বোঝা গেল কি বলছি আমি? যে সমস্ত স্ট্রাকচারে ভেলোসিটি, ফেজ ভেলোসিটি ইজ লেস দেন সি, হ্যাঁ, সেগুলোকে বলা হয় স্লো ওয়েভ স্ট্রাকচার। গট মাই পয়েন্ট? বুঝতে পারছিস কি বলছি আমি ডিফারেন্সটা? বলুন, আগে বলুন, কেটে গেল। যে সমস্ত স্ট্রাকচারের মধ্যে দিয়ে ওয়েভ প্রপাগেশনের সময় velocity of actually phase velocity of that wave is less than c. c means velocity of light. হ্যাঁ, সি এর চেয়ে কম। বোঝা গেল কি বলছি আমি? Those structures are known as slow wave structures. মানে সি এর চেয়ে কম হবে যখন। c এর চেয়ে কম হবে যখন। বোঝা গেল কি বলছি আমি? এখানে দেখ কিছু হ্যাঁ, কিছু স্যার। হারমোনিক্স এর n এর ভেলোসিটি velocity is less than c. সো যে পিরিয়ডিক স্ট্রাকচারটা পাচ্ছি, অ্যাকচুয়ালি পিরিয়ডিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে যখন ওয়েভ প্রপাগেট করছে, ইন দ্যাট কেস কি পাবো? আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ভেলোসিটি কম। its velocity is less than c, so this is slow wave structure. বোঝা গেল কি বলছি আমি? স্লো ওয়েভ স্ট্রাকচারকে এইভাবে ডিফাইন করা হয় যে যে সমস্ত স্ট্রাকচারের মধ্যে দিয়ে ওয়েভ প্রপাগেট করে, the phase velocity of a wave is less than velocity of light, velocity of actually c. বোঝা গেল কি বলছি আমরা? হ্যাঁ স্যার। ঠিক, দিস ইজ স্লো ওয়েভ স্ট্রাকচার। এবার ম্যাগনেট্রনটার কথা ভাব। ম্যাগনেট্রনটা কি? ইটস এ পিরিয়ডিক স্ট্রাকচার। হ্যাঁ, ঠিক, বোঝা গেল কি বলছি আমি? ম্যাগনেট্রন যখন পিরিয়ডিক স্ট্রাকচার, ম্যাগনেট্রন যখন পিরিয়ডিক স্ট্রাকচার, সো যখন এর মধ্যে দিয়ে যখন ওয়েভটা যখন সার্কুলেট মানে অ্যাকচুয়ালি একটা ওয়েভ যখন সার্কুলেট করছে, ইন দ্যাট কেস কি দাঁড়াচ্ছে? ওই যে পজিটিভ নেগেটিভ হতে হতে যাচ্ছে, তার মানে কি একটা ওয়েভ সার্কুলেশন হচ্ছে। সেই ওয়েভ যখন সে সার্কুলেট করছে, ইন দ্যাট কেস যদি ওখানে এরকম ভাবে মানে এবার ওই স্ট্রাকচারের উপরে যদি তুই এই ফ্লোকোয়েট থিওরেম অ্যাপ্লাই করে যদি দেখতে যাস, তো দেখা যাবে যে তার ফেজ ভেলোসিটি ইজ লেস দ্যান সি।
সিএচএ কম হবে তো। সিএচএ কম হবে, ওই জন্য স্লো ওয়েভ স্ট্রাকচার। ম্যাগনেট্রন ইজ এ স্লো ওয়েভ স্ট্রাকচার, দ্যাটস ওয়াই। বোঝা গেল কি বলছি আমি? এইবার মজাটা হচ্ছে যে এই স্লো ওয়েভ স্ট্রাকচারের জন্য সুবিধাটা কি হয়। সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি যেহেতু তোর লেস দেন সি, সো ইলেকট্রন বাঞ্চ অফ ইলেকট্রনকে তুই যদি ওই ভেলোসিটিতে মানে লেস দেন সি ভেলোসিটিতে অনায়াসে ডিপেন্ডিং আপন মানে ওই প্যারামিটারগুলোর উপর, অ্যাকচুয়ালি ওখানে কি ছিল ভোল্টেজটা, ঠিক ঠিক সেরকম এখানে মানে তোর ভোল্টেজ অ্যাকচুয়ালি যে অ্যাপ্লাইড ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয় তার উপরে নির্ভর করে ইলেকট্রনের ভেলোসিটিটাকে কন্ট্রোল করা যায়, কিন্তু সেটা কোনোদিনও সি এর ওপরে হতে পারে না, তার নিচে থাকবে। এইবার যে ওয়েভটা যে প্রপাগেট করছে সেই ওয়েভের ফেজ ভেলোসিটি ইফ becomes almost equal to the velocity of electron, বুঝতে পারছিস কি বলছি আমি? ফেজ ভেলোসিটি অফ এ ওয়েভ ইফ becomes comparable, equal না বলে অলমোস্ট ইকুয়াল না বলে বলা সবচেয়ে বেস্ট হচ্ছে comparable to the velocity of electron, কি হবে একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, and if they interact কি করবে, there's a probability of transferring energy from bunch of electrons to that wave. field. কি ওয়েভ ফিল্ড, বোঝা গেল কি বলছি আমি? কি দাঁড়াবে যখন এনার্জিটা ট্রান্সফার হবে, ইন দ্যাট কেস তোর অ্যাম্পলিফাই হবে। হ্যাঁ, বোঝা গেল কি বলছি আমি? মজাটা হচ্ছে যে এর পরে যেগুলো করছে ওই যে ট্রাভেলিং, দিস ইজ নোন অ্যাজ ট্রাভেলিং ওয়েভ টিউব, ট্রাভেলিং ওয়েভ টিউব। এর আগে যেটা ছিল, হ্যাঁ এর আগে যেটা ছিল সেটা দেখ ম্যাগনেট্রন ছাড়া ওই যে টু ক্যাভিটি ক্লাইস্ট্রন বা ক্লাইস্ট্রন, ইট ওয়াজ নট এ ট্রাভেলিং ওয়েভ, রেজোনেটর হিসাবে কাজ করছিল। এখানে যেহেতু ওটার ক্যাভিটি ছিল, ক্যাভিটিটা একটা রেজোনেটিং ক্যাভিটি, তো তার ব্যান্ডউইথ ছিল খুব কম এবং ওই পার্টিকুলার রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে অপারেট করতো। এখানে যদি ওই ওই ধরনের স্ট্রাকচারগুলো দিয়ে মাইক্রোওয়েভের সোর্স ডিজাইন করা যায়, ইন দ্যাট কেস কি দাঁড়াবে, যেহেতু কোনো রেজোনেটর নেই অতএব তার ব্যান্ডউইথ অনেকটা বাড়বে। বোঝা গেল গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টে যে লিমিটেশনটা ছিল সেই লিমিটেশনটা ওভারকাম করা যাবে। বোঝা গেল কি বলছি আমি? বুঝতে পারছি? দিস ইজ দ্য মেন ফ্যাক্টর, মানে অ্যাকচুয়ালি ফ্লোকোয়েটস থিওরেমের মূল তত্ত্ব অ্যাপ্লিকেশন ইন ইলেকট্রোম্যাগনেটিক্স মাইক্রোওয়েভ রিজিয়নে গিয়ে তোর অ্যাম্পলিফায়ার হিসাবে কোন একটা পিরিয়ডিক স্ট্রাকচারকে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এবার সেটা দেখতে হবে তার পিরিয়ডিসিটি কি হবে কি না, তা কিভাবে করলে তার এনার্জিটা ট্রান্সফার হবে, দ্যাট ডিপেন্ডস। ঠিক, সেগুলো আমরা ট্রাভেলিং ওয়েভ টিউবের উপর কিভাবে করা হয় কালকে দেখব, কিন্তু তার বেসিক থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা হচ্ছে এই ফ্লোকোয়েটস থিওরেম। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে স্লো ওয়েভ স্ট্রাকচার যার ভেলোসিটি হচ্ছে লেস দ্যান সি। ঠিক, বোঝা গেল কি বলছি আমি? হ্যাঁ স্যার। ঠিক, নিচে দেখ একটা লাইন লেখা আছে, যা শুধু একটা কথা লেখা আছে, ব্যাকওয়ার্ড ওয়েভ অসিলেটর। হ্যাঁ সৌভিক কি বলছিস? স্যার নরমাল হারমোনিক্স এর সঙ্গে স্পেটিয়াল হারমোনিক্স এর ডিফারেন্স স্যার কি বললেন? আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সবই ওই হারমোনিক সাইন ওমেগা টি বা কোন পিরিয়ডিক ফাংশন এক্সেপ্ট সাইন ওমেগা টি, কারণ যে কোনো ফাংশন সাইন আর কোসাইন ফাংশনস আর বেসিস ফাংশনস। ঠিক আছে, অন্য যা ধর ট্রায়াঙ্গুলার, যে ট্রায়াঙ্গুলার ওয়েভ সেটা কি উইথ রেসপেক্ট টু হোয়াট, রেসপেক্ট টু টাইম, রিপিটেশন ইজ উইথ রেসপেক্ট টু টাইম। এখানে স্ট্রাকচারের রিপিটেশন, এই জন্য স্প্যাটিয়াল। বোঝা গেল কি বলছি? রিপিটেশন ইন স্ট্রাকচার। ব্লক থিওরেম, তোরা অনার্সে ব্লক থিওরেম পড়েছিস, অ্যাকচুয়ালি ওটা সলিড ফ্লোকোয়েটস থিওরেমেরই, ওটা সলিড স্টেট ফিজিক্স অ্যাপ্লিকেশন। ওখানেও কিন্তু একটা ওয়েভ প্রপাগেট করে থ্রু এ পিরিয়ডিক স্ট্রাকচার। ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন প্রপাগেট করছে, ওই যে ইউনিট সেলগুলো থাকে, ব্রাভিস ল্যাটিস আমরা যেটাগুলোকে বলি, 7টা ইউনিট সেল আছে তাই না, সেই ইউনিট সেলগুলোকে রিপিট করে করে তো একটা ক্লাস
ক্রিস্টাল তৈরি করে। এবার সেটার মধ্যে দিয়ে যখন একটা ওয়েভ প্রপাগেট করে তখন কিন্তু ওই ইকে ডায়াগ্রাম যেটা পায় সেটা হচ্ছে বাই সলভিং দিস ব্লক, বাই সলভিং মানে অ্যাকচুয়ালি দ্যাট কামস ফ্রম দ্যাট ব্লক থিওরেম। ঠিক, তারই অ্যাপ্লিকেশন হচ্ছে ফ্লোকোয়েটস থিওরেম। অ্যাকচুয়ালি ইটস এ ম্যাথমেটিক্যাল কনসেপশন, সেটা থেকে তারই অ্যাপ্লিকেশন হচ্ছে তোর ইলেকট্রোম্যাগনেটিক্সে, ইএম থিওরিতে, হ্যাঁ, মাইক্রোওয়েভের এখানে। ঠিক, নিচে দেখ একটা ইয়ে লেখা আছে ব্যাকওয়ার্ড ওয়েভ অসিলেটর, বিডব্লিউও। হ্যাঁ স্যার ওটা কেন? বিডব্লিউও, বিডব্লিউও দেখবি সেই যখন প্রথম দিনেই যেটা দিয়েছিলাম একটা সেই একটা টি ডায়াগ্রাম টি ডায়াগ্রাম করে দিয়েছিলাম, দেখবি ওখানে লেখা আছে ব্লক, এই অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড ওয়েভ বিডব্লিউও বলে। এটা কি, ধর এন এর ভ্যালুগুলো যদি নেগেটিভ হয়, দেখ এন এর ভ্যালু তো নেগেটিভ হতেই পারে, কারণ এটা এন এর ভ্যালুটা কি ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তাহলে এন এর ভ্যালু যখন নেগেটিভ হবে তখন দেখা যায় যে ফিউ কম্পোনেন্টস ফিল্ডসগুলো কি হবে, যেদিকে ইয়ে আছে প্রপাগেট করছে তার অপোজিট দিকে ডাইরেক্টেড, ব্যাকওয়ার্ড, ব্যাক দিকে। বোঝা গেল? এটা কিন্তু তোরা অ্যাকচুয়ালি আর এখানে ইয়ে দেওয়া নেই, আমি কালকে নাহলে তোকে ছবিটা দেখে ইয়ার বইয়েও ছবিটা আছে, ইডব্লিউ ডায়াগ্রাম আছে দেখবি, ডাব্লিউ কে ডায়াগ্রাম আছে দেখবি। ঠিক আছে, এখানে ডাব্লিউ কে নয়, এটা অ্যাকচুয়ালি ওমেগা বিটা ডায়াগ্রাম, ওমেগা বিটা ডায়াগ্রাম দেখবি ইয়েতে রয়েছে লিয়ার বই, না হলে আমি কালকেও তোদেরকে দেখিয়ে দেবো। দেখবি যে এন এর ভ্যালুগুলোর জন্য ফিল্ডগুলোর ডিরেকশন হচ্ছে ইন দ্য অপোজিট সাইড, ব্যাকওয়ার্ড। বোঝা গেল কি বলছি আমি? ইটস এ কাইন্ড অফ এই ধরনের ইয়েগুলোকেও তোর মানে এই এন এর ভ্যালুগুলোর এন এর ইয়ের উপরে ডিপেন্ড করিয়ে তোর এই ব্যাকওয়ার্ড ওয়েভ অসিলেটরও ডিজাইন করা যায়, যেখানেও তোর ইন্টারাকশন ইজ পসিবল বিটুইন bunch of electron or with a moving electron, not a single but with moving bunch of electrons and electromagnetic field আর field। বোঝা গেল কি বলছি আমি? একটা ইন্টারাকশন সম্ভব যেখানে কিনে এনার্জিটা ট্রান্সফার করতে পারে from that is bunch of electron to field, ব্যাকওয়ার্ড ওয়েভ অসিলেটর। আমরা এখানে আর এতটা যাব না, যেহেতু এর মধ্যে থেকে কনসিকোয়েন্সটা বেরিয়ে আসে বলে জাস্ট ওই একটা লাইনে লেখা আছে বিডব্লিউ পড়বি নিস লিয়ারের বইয়ে, দেখবি জাস্ট 3-4টে লাইনে কথাগুলো লেখা আছে লিয়ারের বইয়ে। বল কোনো প্রশ্ন, আরো কোনো প্রশ্ন? ওয়াই ম্যাগনেট্রন ইজ এ, হ্যাঁ বল, কে সুমনা জয়েন করেছিস? কখন জয়েন করলি? খেয়ালও করিনি। হ্যাঁ স্যার 20 মিনিট হলো। ওহো, অনেকক্ষণ জয়েন করেছিস। স্যার এখানে বল কোনো প্রচুর প্রশ্ন? ঝড়। হ্যাঁ বুঝতে পারছি, সৌভিক বলছিল বল কোনো প্রশ্ন না আছে? স্যার 20 মিনিট হলো। 20 মিনিট হলো জয়েন করেছিস? না স্যার একটুখানি তো, হ্যাঁ স্যার একটু শুনেছি, আপনি আমাকে হ্যাঁ বল না কোন জায়গাটা মেল বলতে করে হবে, দিলে বল আমি সুবিধে বলে হয় দিচ্ছি, তাহলে। বল 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 কোন জায়গাটায় বল, আমি বলে দিচ্ছি কোন জায়গাটায় বল। হ্যালো, স্যার, আমি পুরো দুটো পেজই শুনিনি, ধরুন না একদম প্রথম দুটো পেজে কিছু আমি নেই, বুঝছি, যা শুনুন ফ্লোকোয়েট স্যার। থিওরেমের স্টেটমেন্টটা লেখা আছে, তারপরে ওর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেওয়া আছে, ওটাই ইম্পর্টেন্ট। ই এক্স ওয়াই জেড ওই যে লেখা আছে দেখ, ই অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড মাইনাস এল ইকুয়াল টু ই এক্স ওয়াই জেড ই টু দি পাওয়ার জে বিটা 0 এল। ওইটাই তোর ম্যাথ তোর ইয়েতে লেখা আছে স্টেটমেন্ট হিসেবে, যে the steady state solution for the electromagnetic fields of a single propagating mode in a periodic structure have the property that fields in the adjacent cells are related by complex constant. বোঝা গেল কি বলছি আমি? ঠিক, তারপরে দেখ ওই ছবি একটা দেখ ইয়ে আছে, একটা হেলিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে, লেখা আছে হেলিক্যাল স্লো ওয়েভ স্ট্রাকচার। ঠিক, ওই স্ট্রাকচারে দেখ একটা গোল করে দেওয়া হচ্ছে, ওটা হচ্ছে ইউনিট সেল। ওই জিনিসটাই যেন রিপিট হয়ে হয়ে পুরোটা পুরো একটা স্ট্রাকচারকে তৈরি করেছে। বোঝা গেল? একটা ওয়েভ যেন ওই স্ট্রাকচারের ভেতর দিয়ে প্রপাগেট করছে। ইন দ্যাট কেস কি দাঁড়াবে, সেটাই বলে যে ওই ব্লক থিওরেম, সেই এই সরি ব্লক থিওরেম বলছি, ফ্লোকোয়েটস থিওরেম।
এবার ওই জাস্ট ওই ইকুয়েশন গুলোকে বসানো আছে। দেখ ওই একটা ম্যাক্সওয়েলের ইকুয়েশন সলভ করে পিরিয়ডিক স্ট্রাকচারে সলভ করে ওটা লেখা আছে 2 নম্বর ইকুয়েশন EXYZ সমান হচ্ছে f of XYZ e to the power minus j beta 0 z। এইবার দুটো অ্যাডজাসেন্ট সেলের মধ্যে কি রিলেশন হবে ফিল্ডগুলোর সেটা পরে করা আছে। ওই যে জেড এর জায়গায় জেড কে রিপ্লেস করা আছে বাই জেড মাইনাস এল দিয়ে। এল হচ্ছে পিরিয়ডিসিটি, ঠিক? দেখা যাচ্ছে ওই জাস্ট ওই ফ্লোকেট থিওরেমটা প্রমাণের জন্য যে EXYZ মাইনাস এল মানে তার অ্যাডজাসেন্ট সেলের সঙ্গে আরেকটা সেলের ফিল্ড তার অ্যাডজাসেন্ট সেলের সঙ্গে ফিল্ডের সঙ্গে অ্যাকচুয়ালি অ্যাডজাসেন্ট সেলের ফিল্ডের সঙ্গে যে রিলেশনটা সেটা হচ্ছে ইজ রিলেটেড বাই কমপ্লেক্স কনজুগেট ওই যে e টু দি পাওয়ার j বিটা 0 l বলেছে। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই যদি হয়ে যায় ইন দ্যাট কেস যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারপরে এটা যেহেতু এই ফাংশনটা হচ্ছে ওই যে পিরিয়ডিক কন্টিনিউয়াস ফাইনাইট সমস্ত কিছুই প্রপার্টিগুলোই হোল্ড করছে দ্যাট দিস ফাংশন ক্যান বি এক্সপান্ডেড ইনটু ফুরিয়ার সিরিজ। বোঝা গেল কি বলছি আমি? ফুরিয়ার সিরিজে তারপরে দুটো লাইন করে লেখা আছে, ফুল ইয়েটা লেখা করা নেই অবভিয়াসলি। আমি বারবার বলছি দরকার হয়ে পড়বে না আমাদের, লেখা করা নেই, তোরা করতে চাইলে করে নিতে পারিস, কিন্তু এটুকুই এনাফ বোঝার জন্য, ঠিক? এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিটা এন যেটা বেরোচ্ছে ফেজ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা 0 প্লাস 2 পাই এন বাই এল। ইট মিনস দ্যাট এবং এন লাইজ ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইনক্লুডিং 0। বোঝা গেল কি বলছি আমি? এর মানেটা হচ্ছে এবং বিটা এনটা কি দেবে, এই বিটা এন এর এন এর ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট হারমোনিক্সকে ফিল্ডের ওই ইলেকট্রিক ফিল্ডের ফিল্টার ডিফারেন্ট হারমোনিক্সকে ডিনোট করবে, ডিফারেন্ট হারমোনিক্সকে পাবো আমরা এবং সেই হারমোনিক্সগুলোকে আমরা বলছি স্প্যাটিয়াল হারমোনিক্স। এবং লাস্টে সৌভিক যেটা জিজ্ঞেস করেছে স্যার এটা কেন স্প্যাটিয়াল, কেন স্প্যাটিয়াল হারমোনিক্স কেন? তার কারণ হচ্ছে ইটস এ পিরিয়ডিসিটি ইন স্পেস। পিরিয়ডিসিটি ইন স্পেস, স্পেস কেন? তার কারণ হচ্ছে দ্য স্ট্রাকচার ইটসেলফ ইজ পিরিয়ডিক, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। structure itself is periodic, L periodicity is there। বোঝা গেল কি বলছে? স্প্যাটিয়াল হারমোনিক। এবার তারপরে ওটা কিছুই না, ম্যাক্সওয়েলের ইকুয়েশনকে স্যাটিসফাই করতে গেলে কি করতে হবে, মানে অ্যাকচুয়ালি ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করতে গেলে কি করতে হবে সেটাও ইকুয়েশনটা ওখানে লেখা আছে। হ্যাঁ, মজাটা হচ্ছে তারপরের জায়গাটা শুনেছিস নিশ্চয়, VPN ফেজ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি অফ ডিফারেন্ট স্প্যাটিয়াল হারমোনিক্স অফ দ্যাট ফিল্ড ইজ ডিফারেন্ট, যেটা কিনা দিচ্ছে ওই ওমেগা ডিভাইডেড বাই বিটা 0 প্লাস 2 পাই এন 2 পাই এন বাই এল। হলো? তার মানে তার মানে বুঝতেই পারছিস এন এর পার্টিকুলার কোনো ভ্যালুর জন্য ফেজ ভেলোসিটি মে ইজ লেস দ্যান সি ভেলোসিটি অফ লাইট। ভেলোসিটি অফ লাইট হলেই বুঝতে পারছিস ইলেকট্রনকে যদি সেই ভেলোসিটিতে প্রপাগেট করানো যায়, হ্যাঁ, ইট মিনস যে তোর যদি ভেলোসিটি দুটো কম্পেয়ারেবল হয়ে যায় ইন দ্যাট কেস there is a chance, probability actually, not probability but this is certain that electron beam of electron transfer energy to the RF field। তাহলে সেই RF ফিল্ডে কি হতে শুরু করবে? অ্যাম্পলিফাই হতে শুরু করবে, বাড়তে শুরু করবে, তার ম্যাগনিটিউড বাড়তে শুরু করবে, স্ট্রেংথ বাড়তে শুরু করবে, ফিল্টার সিগন্যালটা স্ট্রেংথ আরো স্ট্রেংথ বাড়তে শুরু করবে। So it will act as an amplifier। But why it is a traveling wave tube? Because the wave is itself traveling, not like a resonant cavity। এখানে ওয়েভটা ট্রাভেল করছে না। বোঝা গেল কি বলছি আমি? এবং যেহেতু এখানে কোনো রেজোনেটিং ক্যাভিটি নেই, সো এর ব্যান্ডউইথটাও উইল বি লার্জ ব্যান্ডউইথ কম্পেয়ার টু দ্যাট। এটার ক্ষেত্রে তো আরএফ ফিল্ডে গোটা ট্রাভেলিং ওয়েভ টিউব ধরে তো আছে আরএফ ফিল্ডটা। হ্যাঁ, ওই যে মুভ করতে যেটা স্ট্রাকচারটা দিচ্ছে সেখানে যাচ্ছে। দেখবি কালকে কিভাবে হয় সেটা দেখাবো যে একটা ট্রাভেলিং ওয়েভ টিউব কিভাবে কাজ করে। ভেতর দিয়ে যদি ইলেকট্রনের পরের ইয়েতেই আছে, তোরা লিয়াতেও আজকে দেখতে পারিস, কালকে ওটা না, কালকে আজকে করবো না, কালকে ওটা ওখানে কনফিউশন। হ্যাঁ ইলেকট্রন গুলোর ইয়ের মধ্যে দিয়ে দেখবে ওই ইয়ে তিনটে দাগ করে কর্লাক দেওয়া আছে, ওই স্ট্রাকচারটা দিয়ে মুভ করছে, আর সেলিকাল স্ট্রাকচারটা রয়েছে যার ভেতর দিয়ে তোর ওয়েভটা প্রপাগেট করছে। সো ইটস পসিবল যে ওই ওয়েভটার সাথে ওই ইলেকট্রনগুলো, ওই বাঞ্চ অফ ইলেকট্রনগুলোর একটা ইন্টারাকশন হচ্ছে, কম্প্যারেবল হলেই হবে, এবং এনার্জিটা ট্রান্সফার করছে লার্জ ব্যান্ডউইথ। এই হচ্ছে টোটাল গল্প। এবং স্লো ওয়েভ স্ট্রাকচার কেন? পার্টিকুলারলি এই কারণটার জন্য যে the velocity of those harmonics are less than c, and the structure for which phase velocity, actually not velocity, particularly the phase velocity
the structure in which the phase velocity is less than c is known as slow wave structure. ম্যাগনেট্রনটাও ঠিক সেরকম, একটা তোর যদিও সেখানে রেজোনেটিং ক্যাভিটি রয়েছে তবুও এটা কিন্তু তোর এটা পিরিয়ডিক পিরিয়ডিক স্ট্রাকচার Periodic. রয়েছে, কারণ ওই যে ক্যাভিটি গুলো যেন রিপিটেটিং, তাই তো, তার স্ট্রাকচারটা পিরিয়ডিক স্ট্রাকচার এবং সেটা স্লো ওয়েভ স্ট্রাকচার। বোঝা গেল কি বলছি আমি? দ্যাটস ওয়াই ওই না হলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই আরে ফিল্ডের সাথে তোর ওই এটার যে বিম অফ ইলেকট্রনটা যেটা মুভ করছে ম্যাগনেট্রনের মধ্যে এই যে মুভ করছে মিন সার্কুলেট করছে, যেটা ওই যে স্পেস Energy হুইলের কথা বলেছিলাম, ঠিক সেই স্পেস হুইলের সাথে ওই যে যে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে সেটা যদি ওই ফেজ ভেলোসিটির সঙ্গে যদি সমান না হয়, ইন দ্যাট কেস সেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভিতরে ইন্টারাকশনটা এনার্জি ট্রান্সফার করতে পারে। ইন্টারাকশনটা সম্ভব নয়, এনার্জি ট্রান্সফারটাই সম্ভব নয়। ঠিক হয়ে গেল? আর একটা যেটা বললাম সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ওয়েভ অসিলেটর, সেটা তো বললাম ফর এন নেগেটিভ, এন যখন নেগেটিভ অ্যাকচুয়ালি ওমেগা বিটা ডায়াগ্রামে দেখবো ওটা দেওয়া আছে, করা আছে, কালকে দেখিয়ে দেবো একবার। ব্যাকওয়ার্ড ওয়েভ টিউব আর পড়বো না, জাস্ট ট্রাভেলিং ওয়েভ টিউবেরই একটা নির্দিষ্ট স্ট্রাকচার নিয়ে ট্রিট করবো কিভাবে কি হচ্ছে তার অপারেশন কি না, বাট তার বেসিক ফান্ডামেন্টাল তো ইয়েটা আছে, প্রিন্সিপাল অফ অপারেশনটা আছে ফ্রম ফ্লোকোয়েটস থিওরেম, যেটা কিনা একই থিওরেম ইন সলিড স্টেট ফিজিক্সে, সেটা হচ্ছে ব্লক। ঠিক বোঝা গেছে সুমনা? হ্যালো, শুনতে পাচ্ছিস? সব বুঝতে পেরেছিস? রাজেশ, অনুরিমা, হ্যাঁ স্যার, কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার কোনো প্রশ্ন নেই? নেই। কালকের পুরনো পড়ার কোনো ইয়ে আছে, প্রশ্ন আছে? না স্যার নেই। স্যার ওই এটা যেটা ইউনিটে স্যার যেটা প্রবলেম হচ্ছিল স্যার ওটার সাথে কি ওহো, ওটা আমি দেখিনি রে, সরি, আমি দেখিনি, কালকে বলবো। হ্যাঁ, আমি দেখিনি, সত্যি দেখিনি, দেখে নিই তারপরে বলবো। হ্যাঁ, ঠিক ঠিক আছে, তাহলে কালকে আবার 10টায়। ভালো আছিস তো? হুম। সব ভালো হুম আছিস? স্যার ভালো আছি।